النوع الثامن ناصب اسم منکر نوع ہستم چار سم است چوتا میز باشد آمنا کر ہر کجا اولی لفظ عشر باشد مرکب باحد همچنین تا تسعی برشمری حکم را باز ثانی کم چو استفهام باشد نے خبر ثالث انشاء کائن رابع شاكزا بسم الله الرحمن الرحيم النوع الثامن অষ্টম প্রকার নাসবে ইসমে মুনাক্কার নয় হস্তম চার ইসিম হস্তে চোঁতা মিজে বাসদ মুনাক্কার হার পূজা। অষ্টম প্রকারের মধ্যে আলোচনা হয়েছে ইসমে নাকেরাকে নসব দানকারী চারটি ইসিম সম্পর্কে। নাসবে ইসমে মুনাক্কার, নাসব মানে নসব দানকারী, ইসমে মুনাক্কার মানে ইসমে নাকেরা। নয় হস্তম, এটা হচ্ছে অষ্টম প্রকারের আলোচনা। চার ইসিম, চারটি ইসিম ইসমে নাকেরাকে নসব দান করবে। আস্তে চোঁতা মিজে বাসদ মুনাক্কার হার পূজা। যখন ওই নাকেরাটা তমিজ হবে যেসব জায়গায়, হাস্ত মানে হয়, ছো মানে যখন, তমিজ মানে তমিজ, বাসন মানে হয় মুনাক্কার ওই ইসমে নাকেরা। আর কোজা যেসব স্থানে ওই নাকেরাটা তমিজ হবে। অর্থাৎ চারটি ইসিম রয়েছে যেগুলো তার পরবর্তী ইসমে নাকেরাকে নসব দান করবে। সেখান থেকে আউয়ালি লফজ আশর বাসদ মুরাক্কাব বা আহাদ, সেখান থেকে প্রথমটি হচ্ছে আউয়ালি লফজ আশর, সেখান থেকে প্রথমটি হচ্ছে আশর লফজ আশর। এটা বাসদ মুরাক্কাব বা আহাদ, এটা যখন আহাদের সাথে মুরাক্কাব হবে। প্রথম হচ্ছে লফজ আশর, আশরা এটা যখন আহাদের সাথে মুরাক্কাব হবে অর্থাৎ যুক্ত হবে। হামচুনি তা তিস বারশুমার হকমারা, অনুরূপভাবে 99 পর্যন্ত বারশুমার হকমারা এই হুকমের অন্তর্ভুক্ত হবে। যেমন রাআইতু আহাদা আশারা কওকাবান, এখানে আশারাটা আহাদের সাথে যুক্ত হয়ে কওকাবান ইসমে নাকেরাকে নসব দিয়েছে। এখানে শাব্দিক অর্থ আমরা দেখলে আউয়ালিন শব্দের অর্থ হবে, সেখান থেকে প্রথমটি হলো আউয়ালিন মানে সেখান থেকে প্রথমটি, আউয়াল এগুলো থেকে প্রথমটি লফজ আশর, আশরের শব্দটি। বাসদ মানে হয় মুরাক্কাব বা আহাদ, আহাদের সাথে যখন মুরাক্কাব হবে, সংযুক্ত হবে, মুরাক্কাবুন, এটা ইসমে মাফউল বাবে তাফাইল। হামচুনি মানে অনুরূপ, তা মানে পর্যন্ত,
মানে 99 পর্যন্ত বর্ষমার ই হুকমারা এই হুকুমের অন্তর্ভুক্ত হবে। बाज सानी कमच इस्तिफाम बाशात नहीं खबर। তারপর দ্বিতীয়টি হচ্ছে কাম। তো ইস্তিফাম বাসাত যখন এটা ইস্তিফামের জন্য হবে, কাম ইস্তিফামিয়া, যেমন কাম রজুলান অথবা কাম দারহামান আইন্দাকা, এটা কামটা ইস্তিফামের জন্য আসছে, প্রশ্নবোধক অর্থ বোঝানোর জন্য আসছে। যখন কামটা এরকম প্রশ্নের অর্থ ব্যবহার হবে তখন তার পরবর্তী ইসমে নাকারাকে নসব দান করবে। নাই খবর, কামে খবরিয়া নয়। সালেসা ইশা কা আইন, ওই 4টি ইসিম থেকে তৃতীয়টি হচ্ছে কাইন। কাইন এটা ইসমে নাকারাকে তার পরবর্তী ইসমে নাকারাকে নসব দান করবে। রাবে ইনশা কাজা, এগুলো থেকে 4টি ইসিম থেকে চতুর্থটি হচ্ছে কাজা, এটাও ইসমে নাকারাকে তার পরবর্তী ইসমে নাকারাকে নসব দান করবে। আমরা এই 4টি ইসিম ইতিপূর্বে পড়েছি যে 4টি ইসিম ইসমে নাকারাকে নসব দান করবে। সেখান থেকে প্রথমটি হচ্ছে আশারা, যখন আহাদের সাথে যুক্ত হবে, অনুরূপভাবে এরকম 99 পর্যন্ত সংখ্যার সাথে যুক্ত হলে তখন এটা তার পরবর্তী ইসিমকে নসব দান করবে তমিজ হিসেবে। যেমন রাআইতু আহাদা আশারা কাউকাবান, এখানে কাউকাবানকে নসব দিয়েছে আহাদা আশারা তমিজ হিসেবে, কাউকাবান ইসমে নাকারা। আমরা ইসম 2 প্রকার আমরা পড়েছি, একটা হচ্ছে ইসমে নাকারা, একটা হচ্ছে ইসমে মারাফা। আচ্ছা, এরপর উদাহরণ হচ্ছে কাম। কাম দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে কাম ইস্তিফহামিয়া, যেটা ইসমে নাকারাকে নসব দেয়। সেটা হচ্ছে কাম দেন হামান, কাম দারন বানাইতা, তুমি কত ঘর তুমি বানিয়েছ। এখানে কাম দারন, দারনের মধ্যে নসব দিয়েছে কামে ইস্তিফহামিয়া, দারন এখানে মুমাইয়া তমিজ হয়েছে, দারন এখানে তমিজ হয়েছে। তারপর একটা হচ্ছে কাইন আবদান মালাকতু, কাইন আবদান মালাকতু, এখানে আবদান এটা কাইন এটা আবদানকে নসব দিয়েছে ইসমে নাকারা হিসেবে। আমি কতই না দাসের মালিক হয়েছে। তারপরে এরপর আমরা পড়েছি চতুর্থটা পড়েছি কাজা, এখানে উদাহরণ দিয়েছে মারাক্তু কাজা বা কাজা দিরহামা, আমি এত এত দিরহামের মালিক হয়েছি। এই গেল আমাদের 4টি ইসিমের আলোচনা, যে 4টি ইসিম তার পরবর্তী ইসমে নাকারাকে নসব দান করবে তমিজ হিসেবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।